হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নাম বলছি? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, কার নাম বলছি এটা? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ভালোবাসতেন। নবীজিকে ভালোবাসতে বাসতে এমন ভালোবাসা হয়ে গেল, নবীজিকে কখনোই বিলাল সচক্ষে দেখে নাই। নবীজি কেমন, কি রকম তার আচরণ, নবী কোথায় থাকেন, কেমনে থাকেন, কিভাবে থাকেন, কিছুই জানেন না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মালিকের কাছে গিয়ে যখন তিনি কাজ করতেন, কাজ করার এক পর্যায়ে গিয়ে যখন বকরিগুলো নিয়ে ঘাস খাওয়াইতে নিয়ে যাইতেন, ওনার সঙ্গে যে আরো লোকগুলো ছিল, ওই লোকগুলো তখন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মালিককে ডাক দিয়ে বললেন, মালিক শুনে রাখেন, এই বিলাল যে এই বকরি আর ছাগলগুলো নিয়ে যায়, যাওয়ার পরে এই বকরি আর ছাগলগুলোকে যখন ঘাস খাওয়ার জন্য ছেড়ে দেয়, বিলাল এমন কি জানি মন্ত্র পড়ে, এই মন্ত্র শোনার পরে আর বকরিগুলো ঘাস খায় না। কাদের কথা এটা? হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যারা আরো গোলাম আছে, এই গোলামগুলো গিয়ে তার মালিককে বিচার দিচ্ছে, মালিক আপনি ওই যে লাগাই দেওয়া, আপনি কি বিলালরে রাখছেন, কেমন কি রাখছেন, আমরা কিছুই বুঝতেছি না। বিলাল যখন তার মন্ত্রগুলো পড়া শুরু করে দেয়, আর বকরি ঘাস খায় না। সমস্ত বকরি গোলাম বিলালের কাছে এসে জড়ো হয়ে যায়। জড়ো হওয়ার পরে যখন এই বেলালের মন্ত্রগুলো পড়া শুনে, তখন আর বকরিগুলো ঘাস খায় না, কোনো কিচ্ছু করে না। বকরিগুলো ওই বেলালের কাছে গিয়ে চুপচাপ বসে থাকে, তারা আর কোনো খাওয়া দাওয়া করে না। এই কথা বলার পরে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মালিক ডাক দিয়ে বললেন, ওগো বেলাল, ওগো বেলাল, কি করো এমন, কি এমন মন্ত্র পড়ো গো তুমি? তোমার মন্ত্র পড়ার পরে আর এই বকরিগুলো ঘাস খায় না, সমস্ত বকরিগুলো তোমার কাছে চলে আসে, একটু বলে দাও। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মালিক আমি এরকম কোন মন্ত্র পড়ি না, আমি এরকম কোন জিনিস পড়ি না। আমি এমন একটা জিনিস পড়ি যেই নবীর নাম আমরা শুনেছি। আমি শুনেছি আমার এই দেশে নাকি আমার একজন নবী এসেছে, যেই নবী ইসলাম এবং মুসলমানদের উন্নতি এবং তাদেরকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে দাওয়াত দিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পর তার মালিক বলতেছে, আচ্ছা তুমি এই কথা বলার কারণে কি তোমার কাছে এই বকরি ছাগল সব তোমার কাছে গিয়ে ঘিরে ধরে বসে থাকে? বলে, হ্যাঁ মালিক, আমি তো আর কোনো কিছু বলি না, আমি তো আর কোনো কিছু বলি না, শুধু এতটুকুনি বলি। ফার্স্ট টাইম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিগন্যাল দিলেন, মেসেজ দিয়ে বললেন, বিলাল আগামী কাল থেকে তুমি আমার যেহেতু গোলাম, আমি তোমার মালিক, আমি তোমার মনিব, তুমি আমাকে মালিক বলবা, আমি তোমার মনিব। মনিব মানে হচ্ছে, সে বুঝাইতে চাচ্ছে আমি তোমার মালিক মানে আল্লাহ। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যেহেতু আমি তোমার মালিক, তোমাকে আমি খাওন দেই, পরন দেই, থাকার জায়গা দেই, তোমাকে আমি বেতন দেই, তোমাকে আমি কিনে নিয়েছি, তুমি আমার কেনা গোলাম। আগামী কাল থেকে তুমি ছাগলগুলো নিয়ে চড়াইতে যাইবা, কিন্তু শর্ত হলো আগামী কাল থেকে তুমি আর এই মন্ত্র পড়তে পারবা না। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে স্পষ্ট ভাষায় তার মালিককে জানিয়ে দিলেন, ওগো মালিক, আমাকে আপনার ছাগল চড়ানোর দরকার নাই। আপনি যদি না চান আমাকে আপনার গোলাম থেকে বের করে দিতে পারেন, অথবা যে কোনো শাস্তি আপনি আমাকে দিতে পারেন, আমি নিতে প্রস্তুত আছি। এই কথা বলার পরে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথম দিন মেসেজ দিয়ে তাকে জানিয়ে দিলেন, তুমি আগামী কাল থেকে ছাগলগুলো চড়াইতে নিয়ে যাবা, কিন্তু যাওয়ার পরে আর কখনোই মন্ত্র পড়বা না। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাগলগুলো নিয়ে যখন মাঠে চলে গেলেন, যাওয়ার পরে গিয়ে আবারও বসে বসে এক কর্নারে বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার পরে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে যখন আবার জিকির শুরু করে দিয়েছেন আল্লাহর নামে, আল্লাহর নবীর উপরে দরুদ পড়া শুরু করে দিয়েছেন, আবার ছাগলগুলো সবগুলো তাদের ঘাস খাওয়া ছেড়ে দিয়ে ওইখানে চলে গেছে। যাওয়ার পরে এবার
ছাগলগুলো একত্রিত হয়ে গেছে। একত্রিত হয়ে তখন ওই ছাগলগুলো ঘাস খাওয়া ছেড়ে দিয়ে ওখানে গিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে গিয়ে বসে গেছে। নবীর সঙ্গে সাক্ষাৎ হয় নাই। নবীর সঙ্গে সাক্ষাৎ হওয়ার আগে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর উপরে ভালোবাসার মহব্বতে তিনি প্রতিদিন নবীর উপরে দরুদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার উপরে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে জিকির করেন। নবীকে দেখেন নাই, আল্লাহকে দেখেন নাই। ভালোবাসা কাকে বলে বুঝেন, একটু ভালো করে খেয়াল করেন, বোঝা যায়। যাক মাশাআল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সিগন্যাল দেওয়ার পরে, তাকে লাল সিগন্যাল দেওয়ার পরে যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কোনো কথা শুনলেন না, না শোনার পরে এবার তার মনিব তাকে বললেন, বেলাল আগামী কাল থেকে তুমি বকরি চড়াইতে যাইবা, ঠিক আছে, তোমাকে শর্ত দেওয়া হলো। ওখানে যাওয়ার পরে তুমি কোনো ধরনের মন্ত্র পড়তে পারবা না, মন্ত্রছন্ত্র কোনো কিছু পড়তে পারবা না। আর যদি একান্তই পড়ে ফেলো তাহলে আগামী কাল থেকে তোমার খানা দানা এবং তোমার বেতন বন্ধ করে দেব। খুব 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 ভালো লাগতেছে মনে হয় না? খুব ভালো লাগতেছে। এরকম যদি আমাদের করতো, যদি বলতো এই আগামীকাল থেকে কোনো ধরনের তুমি নামাজ কালাম কোনো কিছু করতে পারবে না। ধরেন এখানে কেউ 1-1.5 লক্ষ টাকার চাকরি করে, যদি বলে তুমি যদি আগামীকাল থেকে এই নামাজ কালাম পড়ো, নামাজের তোমার পড়ার দরকার তুমি পরে পড়বা, কিন্তু তুমি যদি আগামীকাল থেকে টাইম টু টাইম নামাজ পড়ো, হজ করো, যাকাত দাও, এই জিনিসগুলো যদি আপনাকে আমাকে বাধা দেওয়া হইতো, আমরা কি করতাম বলেন তো? সাথে সাথে যে নামাজ পড়ে আগে চাকরি বাঁচাইতে হবে, কি এটা করতাম কিনা? বলেন 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 বলেন। ও পশু, তোমরা একটু সরে যাও, দূরে থাকো, তোমার মালিক আসতেছে, তোমাদেরকে যে পালে, তোমাদেরকে যে কিনেছে সে আসতেছে, আমাকে একটু আলাদা থাকতে দাও। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার পরে কিছুক্ষণ পর তার মালিক যখন কাছে পৌঁছে গেল, যাওয়ার পরে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দিয়ে বলল, ও বিলাল, তুমি কি আজকে আবার সেই রকম করছো নাকি? কারণ দেখি ছাগলগুলো তো ঘাস খায় না, উটগুলো তো ঘাস খায় না, না খেয়ে দেখি সবগুলো তোমার পাশে এসে তোমাকে ঘিরে ধরে বসে রেখেছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা এই জিনিসটা বলার পরে বলল, না মনিব না, আমি তাদেরকে এমন কোনো জিনিস শুনাই নাই, আমি তাদেরকে ডাক দেই না, তাদেরকে সরিয়ে দিয়েছি। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা মনিব তখন ডাক দিয়ে বললেন, বিলাল এদিকে আসো। টনটনা রোদের মধ্যে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দিয়ে নিয়ে বালুর মধ্যে আবার জিকির করা শুরু করলেন, নবীর উপরে দরুদ পড়া শুরু করে দিলেন। ছাগলগুলো পূর্বের মতো আবার ঘাস খাওয়া ছেড়ে দিয়ে তার কাছে গিয়ে চেপে গেলেন। যাওয়ার পরে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে আবার নালিশ চলে গেল তার মালিকের কাছে। মালিকের কাছে যখন নালিশটা চলে গেল, যাওয়ার পরে এবার বলল, হুজুর আজকেও আমরা সেম কাহিনীটা দেখেছি, বিলালকে আমরা নিষেধ করেছি, তারপরে ভালোবাসা, কেমন ভালোবাসা মুসলমান। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা কে যখন খাবার বন্ধ করে দিয়ে দিলেন, তার চাকরির বেতন বন্ধ করে দিলেন, মনে আছে? মনে আছে? চলবে, শেষ করে দিব না, চলবে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার বন্ধ, তার বেতন বন্ধ। বলল, বিলাল তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে তোমার মনিব হিসাবে মেনে না নিবে, তোমার মনিব হিসাবে আমাকে যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে অ্যাকসেপ্ট না করবে, ততক্ষণ পর্যন্ত তোমার কোনো ধরনের খাবার হবে না, তোমার বেতন হবে না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, খোদার কসম করে বলি, ওই আল্লাহকে সাক্ষী রেখে বলি, আমি কোনোদিন তোমাকে, নবীজিকে ভালোবাসতে বাসতে এমন পর্যায়ে ভালোবেসে ফেললেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলার খাবার বন্ধ, বেতন বন্ধ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে ছাগলগুলো দিয়ে পাঠিয়ে দিলেন, তুমি যাও ছাগলগুলো নিয়ে গিয়ে ওই মরুভূমির মধ্যে টনটনা রোদের মধ্যে গিয়ে তুমি ছাগলগুলো চড়াইবা। বিলাল রাদিয়াল্লাহু তাআলা নবীর দিকে তাকায় রয়েছে।
নবীকে প্রাণ ভরে দেখতেছেন। যেই নবীকে দেখলে মানুষ যদি হাজারো মার খায়, সাহাবীরা যখন হাজারো মার খাইতেন, মার খাওয়ার পরে যখন নবীকে তৃপ্তি ভরে দেখতেন, তাদের পেটের ক্ষুধা চলে যেত। তাদেরকে বেধর্মীরা যখন মারতো, এই মাইলের কথা তারা ভুলে যেত। এই রকম যখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন নবীকে দেখলেন, দেখার পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীকে এক নজর ভাবে দেখতে আছেন। একটু পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ওগো বেলাল, তোমার স্বপ্ন তো পূরণ হয়েছে। এই ব্যক্তিটাকে দেখার জন্য, এই মানুষটাকে দেখার জন্য এত কষ্ট করেছো, নাও হয়েছে, আর দেখার দরকার নাই। এখন একটু এনার কাছ থেকে দূরে যাও, গিয়ে তুমি একটু রেস্ট করো। রেস্ট করার পরে আবার কিছুক্ষণ পরে আসিও। এই কথা বলার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন। বললেন, আবু বকর, এটা তুমি কি বললা? এটা কি বললা? আমাকে নবীর কাছে থেকে সরে যাইতে বলো, এই কথা তো আমাকে ভালো লাগে না। তুমি যদি আমাকে নবীর কাছে থেকে একটা সেকেন্ডের জন্য সরতে বলো, আমি বেলাল সরতে রাজি না। নবীর কাছে থেকে তাকে সরানোর চিন্তা করা হলো। নবী বললেন, বেলাল, একটা দিনের জন্য একটু তুমি সময় দাও, একটা দিনের জন্য তুমি একটু দূরে থাকো। আমার কাছে উতবা, সাইবা, আবু জেহেলেরা আসবে। তোমার একটা দিন সরে থাকার কারণে যদি এই উতবা, সাইবা, আবু জেহেল এরা যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, তাহলে এই ইসলামের জন্য অনেক বড় উপকার হয়ে যায়। নবী যখন বলেছেন, বেলাল তুমি দূরে যাও, তুমি একটু দূরে যাও, বেলাল তো আর কথা ফেলাইতে পারেন না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা এত পরিমাণ আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করে ফেলেছেন আর নবীকে ভালোবেসেছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে যায়, এক হাত যায়, আবার পিছন দিকে ফিরে তাকায়, আবার যায়, আবার পিছন দিকে ফিরে তাকায়। এইভাবে যাইতে কিছুক্ষণ পর যখন 200 গজ বা 300 গজ চলে গেছে, যাওয়ার পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কান্না থামে না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহকে চিৎকার মেরে ডাক দিয়ে বলে, আল্লাহ, ওগো আল্লাহ, ওগো মুনিব, তুমি তো চাইলে আমাকে উচ্চ বংশে পাঠাইতে পারতে। এই ক্ষমতা তো তোমার কাছে ছিল কি না? তুমি চাইলে আমাকে উচ্চ বংশে পাঠাইতে পারতে, আমাকে সৌদি আরবে তুমি জন্ম দিতে পারতে, উচ্চ বংশে, উচ্চ ফ্যামিলিতে আমাকে জন্ম দিতে পারতে। কিন্তু সেটা না করে তুমি আমাকে হাবশী বংশে জন্ম দিয়েছো এবং আমাকে জন্মগ্রহণের ব্যবস্থা করে দিয়েছো। আল্লাহ, আজকে দূরের মানুষ হওয়ার কারণে, হাবশী বংশের মানুষ হওয়ার কারণে নবী আমাকে ভালোবাসে নাই, নবী আমাকে দূরে সরিয়ে দিয়েছে। আল্লাহ, এই কথা বলে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা পানিগুলো যখন ঝরঝর করে পড়ে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কান্না শুনে হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, যা তাড়াতাড়ি করে যা, আমার বন্ধুকে জানিয়ে দাও আমার ওই উতবা, সাইবা, আবু জেহেলের দরকার নাই। আমার বেলাল যেন আমার নবীর পাশে থাকে। ঘোষণা কার? উতবা, সাইবা, আবু জেহেলের দরকার আছে? নবীকে তাড়াতাড়ি জানায় দাও, আমার বেলাল কষ্ট পাচ্ছে, আমার বন্ধু কষ্ট পাচ্ছে, আমার বন্ধুর কষ্ট আমি সহ্য করতে পারি না। উতবা, সাইবার দরকার নাই, তুমি আমার বেলালকে গিয়ে নবীর পাশে ডাক দিয়ে নিয়ে নবীর কাছে বসায় দাও। সুবহানাল্লাহ বলবেন না? ভালোবাসা কারে বলে? যখন নবী ডাক দিলেন, বেলাল, ওগো বেলাল, আসো, এদিকে আসো। বেলাল দৌড় দিয়ে নবীজির কাছে এসে বসে গেলেন। যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি বলেন আমাকে একটা সেকেন্ডের জন্য আপনার থেকে দূরে থাকতে, এটা আমি পারি না, এই জিনিসটা আমি পারি না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীকে বলার পরে নবী বললেন, বেলাল, তোমাকে আজকে একটা সিগন্যাল দিয়ে দেই বেলাল, আজ থেকে আমি যেই মসজিদের ইমাম, এই মসজিদের মুয়াজ্জিন হবে তুমি বেলাল। ভালোবাসা এটা। আমি যে মসজিদের ইমাম, তুমি সেই মসজিদের কি মুয়াজ্জিন, আজ থেকে তুমি নিযুক্ত হয়ে গেলা। এই কথা বলার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন মসজিদে নববীর মুয়াজ্জিন হয়ে গেলেন, সুবহানাল্লাহ বলেন আর একটু জোরে। বেলাল যখন নবীকে ভালোবাসলেন, নবীকে ভালোবাসার কারণে কাকে পাইছেন?
কাকে পাইছে? আওয়াজ দিয়ে বলতে হবে কাকে পাইছে। আমরা যদি এখন নবীকে ভালোবাসতে চাই আমাদের কি করতে হবে? আওয়াজ দেন, কথা বলেন। কাকে ভালোবাসতে হবে? আপনার বাবাকে, আপনার মাকে অবশ্যই ভালোবাসতে হবে। আপনার বাবাকে এবং আপনার মাকে ভালোবাসতেই হবে। আসছে বেলাল যদি আজকে আজান না দেয় কিয়ামত কিন্তু এই রাত্রেই কিয়ামত। কারণ এই আজানের অপেক্ষায় দিন আসার জন্য ব্যস্ত হয়ে গেছে, সূর্য ওঠার জন্য ব্যস্ত হয়ে গেছে, আপনার রাত কেটে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। বেলালের আজান যতক্ষণ পর্যন্ত আসবে না, বাইতুল মামুরে যতক্ষণ পর্যন্ত আজান যাবে না, ততক্ষণ পর্যন্ত রাত কেটে কখনোই সকাল হবে না। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে অ্যাট লিস্ট নবীর প্রতি ভালোবাসা এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং দীর্ঘ বিশ্বাস আমাদেরকে জন্ম নেওয়ার তৌফিক দান করে। সকলে বলেন আল্লাহ, একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন।